তো আজকে আমি আমার ভিডিও স্টার্টিংয়ে ইন্ট্রো দিতে নিয়ে চলে এসেছি চিকুকে। চিকু এদিকে তাকাও। চিকু আমাদের মাম্মি হয়েছে, সো কনগ্র্যাচুলেশন চিকু। তো দুখানা বাচ্চা দিয়েছে, তো সেই কারণে যাই হোক। তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে কী করছি সেগুলো তোমাদের সাথে দেখাবো, আর খুব শীঘ্রই চিকুর বাচ্চাদেরকে তোমাদের সাথে দেখাবো। আর সরি টু সে, আমি পুরো মাথায় তেল দিয়ে রয়েছি, যার কারণে আমি লাইট জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করছি না, এই কারণে। চিকু তুমি কিছু বলতে চাও? কি বলবে? তুমি বলো, তোমরা সবাই ভালো আছো? বলো বলো হ্যালো সবাইকে, বলো হ্যালো হ্যালো। চলো এবার দেখতে থাকো। এবার চিকু থামসটা এভাবে দিয়ে দাও, থামসটা এভাবে দিয়ে দাও, থামসটা। ও বাবাও দিয়ে বসে আছে। তো আমি আগের দিন থেকে একটা ব্রাইডাল মেহেন্দি প্র্যাকটিস করছিলাম খাঁচাতে, তো সেটা কমপ্লিট হয়ে যায়, সেই জন্য ওটাকে শ্যুট করতে নিয়ে যাচ্ছি, যেখানে আমি ফটোও তুলি প্লাস ভিডিও করি। আর এই হচ্ছে সেই জায়গায়, কাঞ্চন ফুলের গাছটাতে কিন্তু করি। আর ফার্স্ট ডিজাইনটা তোমরা একটুখানি দেখো, জাস্ট তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর এটা কিন্তু সিম্পল করেছিলাম, এগুলো বেশি ভারী কাজ নয়, যেরকম আমি করি গাছকৌটো, সানাইবাসি, পালকি, বড় টোপর, মুকুট, আরও এটসেট্রা এটসেট্রা যেগুলো থাকে সেইগুলো। তো আর এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট সেটা আমি আগের দিনকে রাত্রিবেলাতে নিজের হাতে একটুখানি পড়েছিলাম, দেন পরে শুয়ে পড়েছিলাম। এটাও কিন্তু সিম্পলের মধ্যেই করেছিলাম। এটাও কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও। রিসেন্টলি আমি যে আঁকাটা করছিলাম, মানে ছোট যে কাগজটা, মানে কী ছিল, ক্রাফট পেপার সামথিং ছিল, যে নোটপ্যাড টাইপের, তো ওইখানটায় যে আমি করছিলাম সেই জিনিসটা এখনো কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে যেহেতু বসে আছি, চলো তাহলে একটুখানি কালার করা যাক। আর কি কি কালার করা যায় একটুখানি তোমরা একটুখানি বলো, আর ভালো হয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো দেখো তোমরা, ভালো লাগছে কিনা আমি বুঝতে পারছি না, সেই কারণে ভাবছি যে কালার করি। ফার্স্টে অরেঞ্জ কালার ভাবছি করব। আচ্ছা দেখি না, কালার করি কেমন লাগে, চলো। আর বাইরে দেবো এই কালারটা, মানে এই যে এই দিকটা, চলো তাহলে দেখো। এই কালারটা পুরো ভরিয়ে ভাল লাগছে নাকি খালি খালি অবস্থাতে ভাল লাগতো, একটু তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তার আগে আমি একটা সুন্দর এটা করেছি, দেখো এটা এত সুন্দর ফুটছে, জাস্ট বলার মতো না। আমার এটা যতটা ভাল লাগছে, কিন্তু এটা না অতটাও ভাল লাগছে না দেখতে। ওরকম হালকা হালকা করে কালার করলে বোধহয় ভালো হতো। ঠিক আছে, দুটো দু রকমের হয়েছে, কী আছে, এরকমই আস্তে আস্তে চেষ্টা করবো এগুলো করার। আমি কোনো কিছু জিনিস করতে বসবো আর ছড়ি ছিটিয়ে রাখবো না, তা তো হয় না। এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেন এগুলো এবার গুছাতে হবে। তারপরে আমি স্নান করে নিয়ে এখানে একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমাদের বাড়িতে একটা গেস্ট এসছে। জীবনে এমনিতেই আমার সাপের উপদ্রব কম নয়, তারপরে আমাদের বাড়িতে আবার ডারার সাপ এসছে। আচ্ছা, তোমাদের ওখানে কারা কারা এই সাপটাকে কী নামে চেনে তোমরা অবশ্যই বলো। আর বাই দ্য ওয়ে, এরা কিন্তু এইখানেই থাকে, 3জন থাকে আমাদের বাড়িতে। ওরা নিজেদের মতো থাকে, আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না, যে যেরমভাবে থাকতে চায় থাকুক। তবে 3জনে কিন্তু সেম টাইমে থাকে না, এক একজন এক এক সময় থাকে। তো তারপরে কিন্তু এখানে সন্ধ্যেবেলা একটু খেয়ে নিয়েছিলাম সোয়াবিনের সাথে একটুখানি ম্যাগি। জানি এরকম কেউ খায় না, কিন্তু আমি খাই, যেহেতু ছিল সোয়াবিনটা পরের দিন করবে বলে, তো সেই কারণে আমি খেয়ে নিয়েছিলাম। তো হ্যালো
জাস্ট আমি মাত্র পরিয়ে বাড়ি আসলাম। আর আমার যেহেতু রিসেন্টলি অর্গ্যানিক মেহেন্দির অর্ডার আছে মিনস হচ্ছে গিয়ে বুকিং আছে পড়বে, প্লাস আর বাকি মানে যাই হোক আছে, অর্গ্যানিক মেহেন্দি অর্ডারও আছে। দ্যাটস ওয়াই আমি সেই কারণে একটা সেলোপেন পেপার কিনে নিয়ে আসতে গেছিলাম। তো এটা সেলোপেন পেপারটা কি দেখাবো, যাই হোক একটা দারুণ জিনিস দেখাবো চলো। আর এই সেলোপেন পেপারটা নিয়ে এসেছি, তো এটা কিনতে গিয়ে কেসটা ঘটেছে অ্যাকচুয়ালি। এটার সাথে তো ছিল, এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা স্যালোটেপ, এটা না হলে তো হবেই না অর্গ্যানিক মেহেন্দির কোন। আর হচ্ছে গিয়ে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে গিয়ে কি, আমি তো ভাবতে পারিনি জানো কেসটা কি হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমার ব্যাগের মধ্যে টাকাটা ছিল, আমি জানিও না। আর আমি অত টাকা নিয়ে কখনো সেলোপেন পেপার বা যে সেলোটেপ আনতে যাই না, ছিল না, ঠিক আছে থাকলো ভালো, না হলে খরচা করবো না, ব্যাস এইরকম ভেবেই কিন্তু আমি এই ইন্টেনশনটা নিয়েই কিন্তু আমি গেছিলাম নিয়ে আসতে। কিন্তু এটা কি হলো আমার সাথে। তো তারপরে আমি মেহেন্দিও কিনেছিলাম, যেহেতু আমি এখন বাড়িতে রোজ প্র্যাকটিস করছি, এতদিন তো করছিলাম না, এখন রোজ প্র্যাকটিস করছি, রোজ প্র্যাকটিস করাটা অবশ্যই জরুরি। আর আমার 26-এও বুকিং রয়েছে, তো সেই কারণে প্র্যাকটিস না করলে পুরো হাতই বসে যাবে। তো যাই হোক, তো সেখানে কি যখন কিনতে ঢুকেছি মেহেন্দিটা, কাবেরি মেহেন্দি দিয়ে যেহেতু প্র্যাকটিস করি, তো যখন ঢুকেছি জানো একটা কত সুন্দর জিনিস দেখেছি। আমি তো এটা না নিয়ে তো থাকতেই পারলাম না, তো ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে একটু না দেখিয়ে থাকতে পারি বলো। যাই হোক, তো চলো সবাই চোখ বন্ধ করো, আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি। তো এই হচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা খুলছি আমি, হ্যাঁ সোনার জিনিস, হ্যাঁ লোকে আমায় গালাগালি করবে, কি করবো আমি এরকমই, হ্যাঁ। আর এই দেখো কি সুন্দর না জিনিসটা, জাস্ট আমার এতটা ভাল লেগেছে, জাস্ট বলার মতো না। আমি ভালো করে ধরতে পারছি না, একটা সেকেন্ড। দেখা যাচ্ছে কি সুন্দর না দেখতে, আর আওয়াজটাও আমি তাও এখানে ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি। আমার এই জিনিসটা এতটাই পছন্দ এসেছে, জাস্ট বলার মতো না। আমি দেখেছি, তাও আমি ভাবিনি যে কিনবো। আমার সচরাচর যে কানের ফানের কেনার মানে এই যে গোল্ডেন কালারের অ্যাকচুয়ালি এই যে এইগুলোর ঠিক আমার অতটা মানে কেনার শখ ফক নেই। আমার একটা ছিল যেটা বিয়েবাড়ি পরে ঠরে চাই, অত বড় ওইটা ওই একই জিনিস 14বার বেনারসির সাথে পরি, কারণ ওটা ভাল লাগে। আর আমার যেহেতু গোল্ডেন কালারের নেই, আর আমার মা এত বড় বড় ইয়াররিংস পরে না, আর এই যে গোল্ডেন কালারের, তো সেই কারণে এবার ফার্স্টে যখন আমি এরকমভাবে দেখেছিলাম, আর দুটো কি এইভাবে ছিল, এবার আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে সেই কোমর বিচ্ছেগুলো হয় না যে এখানে পরে, আমি ভাবলাম হয়তো ওইটাই রয়েছে, পুড়ে যাচ্ছে হাত থেকে। তো তারপরে বললাম, তো বলার পর বলছে এটা কান পাশাই তো বলে। আচ্ছা তোমাদের ওখানে এইগুলোকে কি বলে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো দেখলাম আর সাথে সাথে দাম জিজ্ঞেস করলাম, দাম জিজ্ঞেস করে নিয়ে নিলাম। আচ্ছা তোমরা কি বলতে পারবে এটার আসল প্রাইস কত? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, আর আমি কিন্তু এটাকে ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখাই, তাই না? কত সুন্দর জিনিস, হায় চলো দেখো এটা কি সুন্দর দেখতে, তাই না? পুরো মনে হচ্ছে যেন সোনা সোনা। আমার এত পছন্দ এসেছে, সত্যি আমার কিছু বলার নেই, আর এতটাই পছন্দ এসেছে। উফ, এখানে আবার চুলটা করতে গেলো, কি দারুণ লাগছে তাই না দেখতে, এত ফাইন লাগছে বলার মতো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার অনেকগুলো কাজ আছে বলতে গেলে কি, এই যে পেপার এখন কাট করতে হবে, তারপরে এটাকে এখন মুড়িয়ে রাখতে হবে, তো সেই কারণে এখন অনেক কাজ আছে। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আর এই কানেরটা পরে খুব শীঘ্রই আমি শ্যুট করবো, সেটাও তোমার সাথে অবশ্যই দেখাবো, তোমরা দেখো। সো যাই হোক, টাটা বাই বাই সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস, গুড নাইট, বাই।